মাফ চাইবেন। আপনি মরছেন, এরপরে গরু জবাই করছেন, এরপরে ইমাম সাহেবরে আনছেন, ইমাম সাহেবে আপনার লেগে মাফ চাকা, আপনি কিটছেন, সিরানি খাইছেন আপনি বইয়া বইয়া। আমি আপনার গুনাহ মাফ করে দিতাম টাকা 300 দিয়া, কিতা টেয়া দিয়ে দিচ্ছেন 200 টাকা দিয়ে এই 60 বছরের গুনাহ কেমনে মাফ করে? কথা বলে না কেন? 500 টাকা দিয়ে কি গুনাহ মাফ করেন? আমি জানি আপনি কি গুনাহ করছেন, কথা বলেন না কেন? তো আপনি আমারই দিয়ে লোক রাখছেন, বদিল্লা দিলেন, গুনাহ করছেন আপনি, আপনি মাফ চাইবেন, এখন মাফ চাইবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এই জন্য আমার ফুতে গরু জবাই করাইয়া আমার মরার পরে আমাকে এলাকার ইমাম সাহেবরে দিয়া আমার গুনাহ মাফ করাইয়া আমারে জান্নাত বুঝাই দিব। জান্নাত আপনার আব্বার সম্পত্তি, জান্নাত ইমাম সাহেবের বাপের সম্পত্তি। ইমাম সাহেব জান্নাত টেন্ডার নিছেন, ইমাম সাহেবও আখেরাতে হিসাব দিতে হবে, মুসল্লি সাহেবও হিসাব দিতে হবে। আপনি আখেরাত বুঝেন, আপনি না বুঝলেও আখেরাত হবে, আপনি না বুঝলেও মৃত্যু হবে। কাজেই